আজকে তোমাকে দেখাবো তোমরা ফেসবুক আইডি লক কিভাবে করবে, ঠিক আছে? বা তোমরা লক করে দিয়েছো, লক খুলতে পারছো না, তো কিভাবে তোমরা লক খুলবে আর তোমরা কিভাবে লক করবে সেটা দেখাবো, ঠিক আছে? তো মনোযোগ সহকারে দেখো, ভিডিওটি বেশিক্ষণের হবে না, তোমরা একটু অপেক্ষা করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কীভাবে লক করতে হবে, ঠিক আছে? আর আনলক কীভাবে করবে সেটাও দেখিয়ে দেবো এই ভিডিওতেই। তো মনোযোগ সহকারে দেখো, ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের তো একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা ভালো সেট করে রাখবে এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবে, অনেকজনের ভিডিও তোমাদের আইডিতে ঢুকে যায়, তো সেটা আর হবে না, তোমরা লক করে দিলে আর হবে না। তোমাদের আইডিতে তোমাদের অ্যাড ফ্রেন্ড যদি কনফার্ম না করা থাকে তো তোমাদের আইডিতে কেউ ঢুকতে পারবে না, তো সেটা দেখাবো তোমরা লক কীভাবে করবে। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, স্ক্রিনটি লক্ষ্য করো, আমি দেখাচ্ছি, অল্প কিছুদিনের ভিডিওটি হবে, কিছু টাইম নিয়ে দেখো তাহলে তোমরা পারবে। তো দেখো আমি দেখাচ্ছি। তো দেখো, তোমরা যদি তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটি যদি লক করতে চাও, আনকমন বা তোমার সাথে অ্যাড ফ্রেন্ড করা নাই, ওরা তোমার প্রোফাইলে ঢুকে ইজিভাবে তোমার প্রোফাইলটা চেক করতে পারে, তো সেটা আর পারবে না। তোমরা কীভাবে লক করবে প্রোফাইলটি সেটা দেখাবো। তোমরা ফেসবুক আইডিটি একবারে লক করে দিবে, ঠিক আছে? তোমাদের অ্যাড ফ্রেন্ড যখন হবে, কনফার্ম যখন করবে, তখন তোমাদের প্রোফাইলটা ঘাঁটতে হবে, তার আগে না, ঠিক আছে? তো তোমরা প্রোফাইলটা কীভাবে লক করবে ফেসবুক প্রোফাইলটা সেটা দেখাবো আজকে। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, টেনে টেনে দেখবে না, ঠিক আছে? টেনে টেনে দেখলে তোমাদের অসুবিধা হবে। আমি যেভাবে দেখাই ওইভাবে আরও অন্য কোনো ইউটিউবার দেখাই না, ঠিক আছে? আমি আস্তে আস্তেই বলি, তোমরা বুঝতে পারবে বলে আস্তে আস্তে বলি, ঠিক আছে? তো দেখো, তোমরা কী করবে, প্রথমে তোমরা ফেসবুক আইডিতে ঢুকে যাবে তোমাদের। তো আমি ফেসবুক আইডিতে ঢুকে গেলাম, ফেসবুকে ক্লিক করে দিলাম, ফেসবুক আইডি খুলে চলে আসলো, ঠিক আছে? খুলে চলে আসলো। এবার খুলে আসার পর তোমরা কী করবে, বাম দিকে দেখো কর্নারে তোমাদের একটা ফেসবুকের লোগো দেখতে পাবে, ঠিক আছে? বাম দিকে ভালো করে দেখিয়েছি তোমাকে, দেখো এই যে কর্নারে দেখো, এই কর্নারে দেখো আমি তীর চিহ্নটি দিলাম, এই কর্নারের লোগোটিতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের এরকম ইন্টারফেসটি খুলে আসবে, ঠিক আছে? এরকম যখন ইন্টারফেসটি খুলে আসবে তখন তোমাদের প্রফেশনাল মোডটা যদি অন করা থাকে লকটি হবে না। তো তোমরা কী করবে দেখো, এখানে দেখো 3 ডট দেওয়া আছে, ঠিক আছে? 3 ডট দেওয়া আছে, এই একবার ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো প্রফেশনাল মুডটা আমার অন করা আছে, ঠিক আছে? এই আইডিতে আমার প্রফেশনাল মুডটা অন করা আছে বলেই আমার দেখো এখানে লকের কোনো অপশান শো হচ্ছে না, তোমাদেরও হবে না, তোমাদেরও শো হবে না প্রফেশনাল মুড অন করা থাকলে। তো কী করবে, ফার্স্ট টাইম তোমার এই যেখানে প্রফেশনাল মুড আছে তোমাদের এই যে এই অপশানটিতে একবার ক্লিক করবে। ক্লিক করে তারপর কন্টিনিউ এই জায়গাতে ক্লিক করবে, ঠিক আছে? কন্টিনিউ ক্লিক করবে, টার্ন অফ লেখা আছে, ঠিক আছে? এই জায়গাতে ক্লিক করে দেবে। এখানে দেখো এই প্রথমের অপশানটিতে ক্লিক করে দেবে, নেক্সট লেখাটি আছে, নেক্সট লেখাটিতে ক্লিক করে দেবে। কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করে দেবে। ডান লেখা আছে, ডানে ক্লিক করে দেবে। যেমন ডানে ক্লিক করবে তোমাদের প্রফেশনাল মুডটি অফ হয়ে যাবে। এবার দেখো ইজিভাবে তোমরা প্রোফাইলটা লক করে নিতে পারবে। তো দেখো তোমরা কী করবে, আবার এই 3 ডটে ক্লিক করবে, ঠিক আছে? 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো লক প্রোফাইল, এই জায়গাতে ক্লিক করবে। এখানে দেখো লক ইওর প্রোফাইল, ঠিক আছে? এই জায়গাতে ক্লিক করবে। এখানে দেখো ওকে লেখা আছে, ঠিক আছে? ওকেতে ক্লিক করে দেবে। ওকেতে ক্লিক করে দেবে, তো তোমাদের প্রোফাইলটা লক হয়ে গেল, ঠিক আছে? লক হয়ে গেল। এভাবে করে তোমরা লকটা করে নিতে পারবে। লক করলে কী হয়, যে তোমাদের প্রোফাইলে যেগুলো তোমাদের ফ্রেন্ড থাকবে তারাই দেখতে পাবে তোমাদের প্রোফাইলের ভেতরে কী আছে, ঠিক আছে? প্রোফাইলের ভেতরে কী আছে। আর তোমার যাদের সাথে ফ্রেন্ড অ্যাকসেপ্ট করা নাই তারা কিন্তু তোমাদের প্রোফাইলটাতে ঢুকলেও দেখতে পাবে না তোমাদের প্রোফাইলে কী আছে। এই জন্যই প্রোফাইলটা লক করে রাখে, ঠিক আছে? এই জন্য প্রোফাইলটা লক করে রাখে। এই যে দেখো এখানে 3 ডটে ক্লিক করবে, আবার 3 ডটে যেমন ক্লিক করবে, ঠিক আছে? এবার আনলক কীভাবে করবে, ওটা দেখিয়ে দিচ্ছি তোমাকে, ঠিক আছে? তো দেখো প্রোফাইলটা আমার লক আছে, এবার লক হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এখানে দেখো আনলক প্রোফাইল, ঠিক আছে? এই আনলক প্রোফাইলে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো একটা আনলক বলে একটা তালার অপশান উঠে থাকবে, ঠিক আছে? এই জায়গাতে একবার ক্লিক করবে। নিচে দেখো আনলক ইওর প্রোফাইল, এই জায়গাতে ক্লিক করবে। এটাতে যেমনই ক্লিক করবে নিচে ওকে লেখা আসছে, ওকেতে ক্লিক করে দেবে। দেখো তোমাদের প্রোফাইলটা ইজিভাবে আনলক হয়ে গেলো, ঠিক আছে? এভাবে করে তোমরা লক আনলক করে নিতে পারবে। এবার প্রফেশনাল মুডটা কীভাবে অন করবে সেটা দেখিয়েছি। এই 3 ডটে আবার ক্লিক করবে, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো আবার টার্ন অন প্রফেশনাল মুড লেখা থাকবে, এই জায়গাতে ক্লিক করে দেবে। টার্ন অন লেখা আছে, এই জায়গাতে ক্লিক করে দেবে। এই জায়গাতে ক্লিক করে দেবে। আবার নেক্সট লেখা এসছে, আবার নেক্সটে ক্লিক করে দেবে। আবার নেক্সট লেখা এসছে। তোমাদের যদি এই
এই জায়গাটি যদি সিলেক্ট করা থাকে তো উপরেরটিতে এই অপশানটিতে সিলেক্ট করে দেবে, ঠিক আছে। এই যে এখানে খোপ আছে, এই ছোট্ট একটা খোপ আছে, এই জায়গাটাতে ক্লিক করে পাবলিক করে রাখবে, ঠিক আছে। পাবলিক করে রাখবে, পাবলিক করে নিচে আবার নেক্সট লেখাটি এসছে, ওখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে কনফার্ম আবার এসছে, কনফার্মে ক্লিক করে দেবে। কনফার্মে ক্লিক করে দেবে, ওদিকে উপরে চাঁদবে নেক্সট লেখা আছে, ঠিক আছে। আবার নিচে নেক্সট লেখা আছে, নিচে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর আবার নেক্সট লেখা আছে নিচে, আবার নেক্সটে ক্লিক করে দেবে। তারপরে এরকম অপশান খুলে আসবে, এরকম অপশান খুলে আসবে। আবার এখানে দেখো নেক্সট লেখা আছে, ঠিক আছে। নেক্সটে আবার ক্লিক করে দেবে। তারপরে এই অপশানটিতে আবার ক্লিক করে দেবে, গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড, এই জায়গাতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেবে তো তোমাদের প্রফেশনাল মোডটি অন হয়ে গেল, ঠিক আছে। অন হলে এইভাবে করে তোমরা ফেসবুক লক আনলক করে নিতে পারবে, আর তোমাদের প্রফেশনাল মোডটি এভাবে করে অফ বা অন করে নিতে পারবে। তো এইভাবে করে তোমরা এগুলো জিনিস করে নিতে পারবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দিবে। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের একটাই কাজ, লাইক করে দিবে একটা বন্ধুরা। লাইক করলে কী হয়, তোমাদের ভিডিও দিতে নতুন নতুন টিপস শেখানোর জন্য আগ্রহটা বাড়ে, এটুকুই। তো লাইক করে দিবে, কমেন্ট করে দিবে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অলে সেট করে রাখবে এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই।